দর্শক, আমরা লোডশেডিং এর আরো খবর জানবো। মৌলভীবাজার থেকে যোগ দিয়েছেন সহকর্মী আব্দুর রব। একে তো লোডশেডিং, একে আবার তার সঙ্গে ভুতুরে বিল। মৌলভীবাজারে কি অবস্থা, কর্তৃপক্ষ বা কি বলছে জানাবেন। মোজো বিরাট কারবার। মোজো 1 লিটার ও 2 লিটার কিনে তুমিও জিতে নিতে পারো ফ্যামিলি কার, স্পোর্টস বাইক, টিভি, আইফোন ছাড়াও থাকছে লক্ষ লক্ষ নিশ্চিত গিফট। জি শাকিল, আসলে সারা দেশের মতো মৌলভীবাজারের চিত্র আসলে একই বলা চলে। মৌলভীবাজার এই অংশে আসলে পল্লী বিদ্যুৎ এবং পিডিবি এই দুইটা প্রতিষ্ঠান আসলে বিদ্যুৎ সরবরাহ করে থাকে এবং পিডিবি শহরাঞ্চলে দিয়ে থাকে এবং পল্লী বিদ্যুৎ গ্রামাঞ্চলে দিয়ে থাকে। আমি পল্লী বিদ্যুতের যিনি দায়িত্বে রয়েছেন সহকারী জেনারেল ম্যানেজার সুজিত কুমার সাথে আলাপ করেছিলাম। তিনি আমাকে জানিয়েছেন যে গত 3-4 দিন থেকে একটু ইমপ্রুভ হয়েছে, কিন্তু এর আগে আসলে তারা বিভিন্ন জায়গায় লোডশেডিং এর যে অবস্থাটা অনেক বেশি ছিল এবং আসলে পরিমাণ বিদ্যুৎ আসলে চাচ্ছেন সেই চাহিদা অনুযায়ী সেই আসলে বিদ্যুৎ পাচ্ছেন না, যার ফলে আসলে এই লোডশেডিং এর এই অবস্থাটা হচ্ছে এবং শহর অংশেও আসলে কিভাবে লোডশেডিং অনেক বেশি হচ্ছে। যেমন এই যে এলাকায় আমি আছি, গতকাল রাতে কিন্তু এই এলাকায় ঘন ঘন লোডশেডিং হয়েছে, যার ফলে মানুষ এক ধরনের ভোগান্তিতে রয়েছেন, বিশেষ করে যারা ব্যবসায়ী রয়েছেন, যারা শিক্ষার্থী রয়েছেন। এইচএসসি পরীক্ষা চলমান এই সময় আসলে এই ঘন ঘন লোডশেডিং এর ফলে আসলে মানুষের দুর্ভোগ অনেকটাই বেড়েছে। পাশাপাশি যারা ব্যবসা করছেন তাদের আসলে নানাবিধ সমস্যা হচ্ছে, কারণ এখনকার যে অনেক ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে আসলে অনেক ক্ষেত্রে বিদ্যুৎ নির্ভর এবং আসলে ইন্টারনেট নির্ভর হওয়ার ফলে আসলে তাদের যে ব্যবসা ক্ষেত্রে অনেক ক্ষেত্রে অনেক ধরনের সমস্যা হচ্ছে। এবং বিলের বিষয়টা যদি বলি, আসলে বিলের ক্ষেত্রে অনেক ক্ষেত্রে যাদের মিটার রয়েছে, মিটারে অনেক সময় অনেক বেশি এবং আগের তুলনায় যে বিলের পরিমাণ সেই বিলটা অনেকটা বেড়েছে। এবং সব মিলিয়ে আসলে এই মৌলভীবাজারের যে লোডশেডিং এর অবস্থা যদি বলি যে জি, ধন্যবাদ আব্দুর রব আপনাকে। দর্শক, আমরা মৌলভীবাজার থেকে লোডশেডিং এর খবর জানছিলাম।